তুমি ওখানে বসে বসে তুমি এই জায়গাগুলো দখল করে নেবে। মাথায় যতদিন পর্যন্ত টুপি আছে, অন্তরে নবীর প্রেম আছে, ততদিন আমরা ছেড়ে কথা বলবো না, বেঈমান হইনি আর হব না। নবীর গোলামতি করতে করতে জীবনকে কাটিয়ে দেব, কিন্তু আল্লাহর ঘরকে কোনোদিন কারোর হাতে তুলে দেব না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তারা চক্রান্ত করছে, মসজিদ দিয়ে দেবে, মাদ্রাসা দিয়ে দেবে, মানে ওয়াকফ সম্পত্তি তারা হাতে করে নেবে। তার মানে আমার বাচ্চাদের মধ্যে অনেক এমন এমন জমি আছে যে সমস্ত জমিগুলো ওয়াকফ করে গেছে, আল্লাহর রাস্তায় দান করে গেছে, ওই জায়গার উপরে একটা ভালো মসজিদ হয়েছে, ওরা কি করবে জানেন? ওই মসজিদটাকে ভেঙে দিয়ে ওই মসজিদ একটা শপিং মল করবে। ওই মসজিদটাকে ভেঙে দিয়ে ওরা বলবে আমরা মসজিদ তৈরি করছি। আচ্ছা করো, করে নিয়ে তারপরে বলবে নামাজ পড়তে এসেছো, ফোর্স দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে এসেছো, হ্যাঁ এখন নামাজ সন্ধ্যাবেলা আসবে, মানে ওরা বলবে তবে আমরা নামাজ পড়ব। এটা হতে দেবো? এটা হতে দেবো? কবরস্থানে আমার মুরব্বিরা সব শুয়ে রয়েছে, আর তারা বলবে এই কার লাশ এটা, এখন দাফন হবে না, সেই 3 দিন পরে হবে। আমরা অপেক্ষা করব নাকি? হ্যাঁ, এই রকম প্ল্যান চলছে। আল্লাহর ওয়াস্তে দুটো হাত জোড় করে বলি, এই মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান আল্লাহর জন্য আমার বাপ চাচারা যে সম্পত্তি দান করে গেছে, আল্লাহকে খুশি করার জন্য যতদিন বেঁচে থাকবো বেঈমানদের হাতে এগুলো তুলে দেব না। যতদিন বাঁচবো ইনশাআল্লাহ ওয়াকফ এই আইনটাকে উইথড্র করেই ছাড়বো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাতে মাথায় কাপড়ের যদি দরকার হয়, আমরা করতে 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 মরে যাব, উইথড্র করেই ছাড়বো। আর যদি মরেও যাই তাহলে আমাদের পরের জেনারেশন বাচ্চা কাচ্চাদের বলে যাব, বাবা তোরা ওই রকম ধরে রাখিস, হাল ছাড়িস নি বাবা। কেন? সব হারা হতে রাজি আছি, ঈমান হারা হতে রাজি নেই। সব হারা হতে রাজি রয়েছি, অন্তর থেকে রাসূলকে কোনদিন মুছে ফেলবে এটা আমরা হতে রাজি নই। তাই আপনাদেরকে হাত জোড় করে বলে যাচ্ছি, প্রত্যেকটা গ্রামের মানুষ ঐক্য হন, প্রত্যেকটা গ্রামের মানুষ হিংসা ভুলে যান। জমি বিবাদ হয়েছে, ভাই মারামারি হয়েছে, এটা সেটা হয়েছে, ওসব ভুলে যান, ওগুলো দরকার নেই। সব এক হয়ে মিলে মিশে সবাই কাঁধে কাঁধ দিয়ে আমরা চলবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। হিংসা নয়, একত্রিত চাই। হিংসা নয়, ভালোবাসা চাই। ভালোবাসা নিয়ে আমরা বেঁচে থাকব। বলুন ইনশাআল্লাহ। হিংসা করবেন নাকি? ভাই হিংসা করবেন, বাপ বেটার প্রতি হিংসা করবেন। গ্রামের ছেলে বড় লোক হচ্ছে, আপনি গরিব আছেন, বড় লোক থেকে হিংসা করবেন নাকি? না, কোনোদিন নয়। দোয়া করবেন, আল্লাহ তাকে দিয়েছেন, আল্লাহ আমাকেও দেন। বলুন আল্লাহুম্মা। তাই হাত জোড় করে বলে দিয়েছে, হিংসা নয়। নবী বলেছেন হিংসাকারীদের আল্লাহ পছন্দ করেন না। হিংসাকারীদের দোয়াও আল্লাহর দরবারে কবুল হয় না। দুই শ্রেণীর কবুল হয় না। খবরদার, এক হলো শিরক আর এক হলো হিংসা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইসলামের অনুসারী আমরা, নবীর গোলাম আমরা, ভদ্রতার সঙ্গে, নম্রতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে আমরা আমাদের জীবন কাটাবো। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ গ্রামে শান্তি দেবে, রহমত জাতি হয়। কেন? আমি আমার প্রত্যেকটা উম্মতকে জান্নাতে দেখতে চাই। জোরে আমার একটা উম্মত আর উম্মতি যেন জাহান্নামী না হয়ে যায়। কারণ আমি নবী সব থেকে বেশি ভালোবেসেছি আমার উম্মত আর উম্মতি। কাকে ভালোবাসেছি? নবী আমার কাছে সব থেকে বেশি ভালোবেসেছি আমার উম্মত আর উম্মতিকে। আমার মা বোনেরা, তোমরাও একদিন মরে যাবে। 5টা কাপড়ের জড়িয়ে, 5টা কাপড়ের কাপড় দিয়ে তোমাকে যখন কবরস্থ করা হবে মা, সেদিন কিন্তু নবীর নাম নিয়ে দেওয়া হবে। মনে রাখবেন, ওই নবীর নামকে শোনানোর আগে ওই নবীর দেখানো রাস্তায় মজবুত থেকে বাচ্চা কাচ্চা সবাইকে রেখে আপনি চলে যাবেন। নবীর নামের বরকতে, নবীর নামের ওসিলাতে মা আপনার জন্য মুহাম্মদ রাসূলকে কবরে দিদার দেওয়া হয়ে যাবে। আর ওই নবীর কদম রাখা ওসিলাতে ওই কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। জান্নাত থেকে কবর পর্যন্ত আল্লাহ হাওয়ার ব্যবস্থা দেবে, ফি সুরি আলা জান্নাতের ব্যবস্থা হবে। তাই হাত দুটো জড়ো করে বলেছি আমার মা বোনদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে আর অন্য রাস্তা দেখালে হবে না, ইসলামের রাস্তা দেখান। কেন? এই ইসলাম হলো সত্য ঘাঁটি, এই ইসলাম হলো মানবতার ঘাঁটি, এই ইসলাম হলো ভাতৃত্বের ঘাঁটি, এই ইসলাম হলো ভালোবাসার ঘাঁটি। আমার মা বোনদেরকে বলছি, স্বামী নিয়ে
সংসার করুন আর বাচ্চা কাচ্চা নিয়ে জোহরের নামাজ পড়ে খাবার দেন, এশার নামাজ পড়ে কোরআন পড়ে বাচ্চাকে খাবার দেন আর বাচ্চাদেরকেও নামাজের তাকিদ দেন। ইনশাআল্লাহ এই করতে করতে জীবন কেটে যাবে। এই পৃথিবীতে সব কাজ করা থেকে এই কাজের মূল্যটা আল্লাহ জান্নাত নসিব করে দিবে। এই কাজের মূল্য অনুযায়ী জান্নাত দেবে। যদি আপনি মনে করেন খেটে আমি মূল্যায়ন হব, তাহলে খাটুন, পৃথিবীতে বাড়ি তৈরি থাকবে কিন্তু আপনি বাস করতে পারবেন না। খাটুন, ইচ্ছা মতো খাটুন, আপনার বাড়িতে এসি লাগানো থাকবে কিন্তু আপনি ঘুমাতে পারবেন না। কথা ঠিক না ভুল বলছি? খাটুন, ইচ্ছা মতো রাত 2:30টার সময়, রাত 2:30টার সময়, রাত 1:30টার সময়, রাত 3টার সময় আপনার মেয়েকে বিবাহের জন্য মাথায় করে ঝুড়ি ঝুড়ি নিয়ে বাজারে গিয়ে আপনি সবজি বেচেছেন। আপনি একা ইনকাম করছেন, একা খাওয়ার জন্য 100 টাকা যথেষ্ট, কিন্তু আপনি সবার জন্য ভেবে 2:30টার সময় 1:30টার সময় কষ্ট করে আপনি সবজির ব্যবসায় গিয়ে সেখানে দাঁড়িয়ে ওইগুলো কণ্ঠ ছেড়ে টাকাগুলো ইনকাম করে আপনি সারা দিন কষ্ট করে বাড়িতে এসে সবার জন্য ভাবছেন, কিন্তু মনে রাখবেন আপনার জন্য যে সুন্দর বিছানাটার জন্য কষ্ট করা হয়েছে ওই বিছানা কিন্তু আপনি পিঠ একদিন দিতে পারবেন, দুদিন দিতে পারবেন, সব সময় কি পিঠ দিতে পারবেন না। তার জন্য আপনি খাচ্ছেন যেমন তেমন মূল্যায়ন জীবনকে করুন, রাসূলকে মহব্বত করে জীবন কাটান। আপনার খাটনিটাও হালাল হয়ে যাবে, আপনার আওলাদরাও ঈমানি রাস্তায় টিকে থাকবে, আর আপনিও আল্লাহর নবীর প্রেমের ওসিলায় কবর থেকে ইয়াউমুল কিয়ামত পর্যন্ত আল্লাহর নিরাপত্তায় আপনি থাকবেন। আল্লাহ আমাদেরকে ইসলামের হাতিয়ার বানিয়ে দেন। আল্লাহ নবীর গোলামি করতে আল্লাহ আমাদের বীর বিধান করেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহ। কষ্ট হচ্ছে, দাঁড় করিয়ে রেখে দুই-চার কথা বললাম, বিয়াদবি নিলেন কেন? দাদা হুজুর কিবলা ভক্ত আমরা। দাদা হুজুর কি বলেছিলেন? আদবে আউলিয়া হওয়া যায়, বিয়াদবে অনেক কিছু হওয়া যায়। তাই আপনাদেরকে বলবো একটু বাচ্চাদেরকে আদব শিক্ষা দেন। আজকে ছেলেরা বাপের কথা শুনছে না, কেন বলুন তো? জয়সা করনি ওয়াইসা করনা। আপনি যেমন ছিলেন আপনার ছেলে ওইরকম হয়েছে। আপনার পূর্বপুরুষ যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, আপনিও ভালো হবেন। আপনার পরের জেনারেশনকে আপনি যদি সঠিক রাস্তায় দেখিয়ে দিয়ে যান তাহলে ভালো হবে। আর এই ছোট ছোট বাচ্চারা যদি এখন থেকে এই আনন্দ, এই ইসলামের প্রতি আনন্দ, নবীর প্রতি ভালোবাসা ভাতৃত্ব যদি এরা না রাখে, তাহলে দেখবেন এদের পরের জেনারেশন আরো দুর্বল হয়ে যাবে। তাই এই জেনারেশনকে ঠিক করার জন্য আপনাদেরকে শক্ত হাতে ইসলামের ঝান্ডা নিয়ে এগিয়ে যেতে হবে। যাবো ইনশাআল্লাহ। তারপরে শেষে একটা কথা আপনাদের বলে দিই, কারণ আমরা সবাই জানি আজ আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা এটা আমার বাপ চাচারা সব সৎ করে গেছে, লিল্লাহ করে গেছে, আল্লাহর রাস্তায় দান করে গেছে। এর জন্য আমাদের মসজিদের মুসাল্লি আছে না নাই? মসজিদের কমিটি আছে না নাই? জলসা কমিটি আছে না নাই? কবরস্থানের কমিটি আছে না নাই? মাদ্রাসার কমিটি আছে না নাই? মক্তবের কমিটি আছে না নাই? সব বিষয় আমরা কমিটি করি। 5 জন 6 জন যাই হোক কমিটি, এই কমিটি আমরা গ্রামে চাঁদা তুলে হোক, চাল তুলে হোক, ভিক্ষা করে হোক, আমরা আপনার স্ত্রীর জন্য, আর আপনি মরে গেলে অন্ধকার ঘরে গুনার ভার নিতে হবে, আমার ছেলে আমার স্ত্রী নিতে হবে। কারণ আপনি তাদেরকে সবকিছু দিয়েছেন, কিন্তু আপনি তাদেরকে ইসলামের আদর্শ দেন, ইসলামের নীতি দেননি। এটা কিন্তু চলবে। কথা বুঝলেন না? বুঝলেন? আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, হাত দুটো জড়ো করে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে খবরদার আপনার স্ত্রী আপনার পরিবারের দিকে একটু লক্ষ্য রাখুন। কেন? আস্তে আস্তে গুমরাহর দিকে আমরা যেন না চলে যাই, আমরা গুমরাহর হাতে যেন না চলে যাই। আর আমার মা বোনদেরকে বলে যাব, হাত দুটো জড়ো করে বলে যাব, মা নবীর গোলামতি যেমন তোমার ঘরে তোমার স্বামীটা করছে, তুমিও নবীর গোলামতিকে প্রশংসা করে ফেলো। কেন? তোমার স্বামী যখন মাথায় টুপি দিয়ে নামাজ পড়তে যাচ্ছে, তুমিও জোহরের নামাজটা পড়ে তোমার স্বামীকে ওই ওযু অবস্থায় হাত খুলে দাও, তোমার বাচ্চাটাকে ওযু অবস্থায় হাত খুলে দাও, যাতে তোমার বাচ্চা ওযু অবস্থায় যখনই ভাত খাবে ওই বাচ্চাটা ইসলামের সৈনিক হয়ে যাবে।
ওই বাচ্চাটা কোনোদিন বাপকে গালি দেবে না, ওই বাচ্চাটা কোনোদিন মাকে গালি দেবে না, বড় ছোট কথা বলবে না। আজকের অধিকাংশ আমার মা বোনেরা শুধু বাপ ভাইরা ইসলাম ইসলাম নবী 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 বলে চেল্লাচ্ছে, আর আমার মা বোনেরা স্তব্ধ হয়ে গেছে। কেউ মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ আমার মা বোনেরা স্বামী হারা, কেউ আমার মা বোনেরা স্বামী ত্যাগ করে বাচ্চা কাচ্চা ত্যাগ করে অন্যর সাথে সংসার বেঁধে ফেলেছে। এই রকম নোংরা, এই রকম খারাপ, এই রকম পথ রাস্তা অনেক আমার মা অনেক আমার বোন করে ফেলেছে। তাই এক কথা শেষের দিকে বলে দিয়ে যাচ্ছি, এটা একটা প্ল্যান চলছে। তারা কি বলছে যে মুসলমানদেরকে ধ্বংস করতে গেলে তাদের ঘরের মার, তাদের ঘরের বোনদেরকে দখল করতে হবে। এটা ভিতরের কথা বলে বলেছে। মুসলমানদের ঈমানকে নষ্ট করতে গেলে তাদের ভিতরে ঢুকে তাদের মা, তাদের বোনগুলোকে আমাদের দিকে নিয়ে আসতে হবে। বলে কি করে নিয়ে আসা যাবে? বলে যে মোবাইলে আছে, সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার যাবে, ওই মা বোনেরা দেখতে 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 শয়তানের দাসত্বকে তারা পছন্দ করে ফেলবে। আস্তে আস্তে তার ফ্যামিলি, তার ঘর, তার বাড়ি, তার মেয়ে কারোর দিকে তাকাবে না। ওই মাটা সবকিছু ছেড়ে দিয়ে পর পুরুষের সাথে চলে যাবে। আমার কাছে রেজিস্ট্রি কাগজ আছে, কি বলবো দুঃখের কথা, আমার ঘরে ইসলাম দরদি অনুসারী মুসলমানের ঘরের মেয়ে হয়ে আজ বাপের কাছে খেলো, বড় হলো, সবকিছু করলো, ওই মেয়েটা বাপকে ভুলে গেল, মাকে ভুলে গেল, নিজের ভাইকে ভুলে গেল, চাচাকে ভুলে গেল, সবকিছু ত্যাগ করে বোরকা পরিধান করে মুখটাকে খোলা রেখে আর একটা ছেলের হাতে হাত ধরে ছেলের এরকম কাঁধে হাত দিয়ে আর সিঁদুরটাকে তুলে নিয়ে বলছে, বলা হচ্ছে যে তুমি মুসলমানের ঘরে ভালো ছিলে, এখন আমাদের ঘরে এসে ভালো আছো। তখন ওই মহিলাটাই বলছে মুসলমানের থেকে আপনাদের কাছে অনেক ভালো রয়েছে। জোরে বলে বলো নাউজুবিল্লাহ। এর জন্য আপনারা তৈরি থাকবেন না। ওই জন্য কথায় আছে যে কারখানার সিকিউরিটি মজবুত থাকবে, ওই কারখানা জীবনে চুরি হবে না। আর যে বাড়ির গার্জিয়ান ঠিক থাকবে, কোনোদিন ওই বাড়ির মেয়ে ছেলে কোনোদিন বেরিয়ে যাবে না। এটা একটা প্ল্যান চলছে, এটা একটা প্ল্যান মাফিক কাজ হচ্ছে। তাই আপনাদেরকে সাবধান করছি, মাইকে আমার অনেক মা বোনেরা আছে শুনছে, আমার মা বোনেরা বলে দিয়ে যাচ্ছি, আপনি যে ইসলাম ধর্ম পেয়েছেন এটা আপনার কাছে গৌরব মনে করুন। আপনি যে নবীর উম্মতি হয়েছেন এটা আপনার কাছে বড় গৌরব। কেন? পৃথিবীতে ধর্ম আছে, যে যার ধর্ম নিয়ে সে যার কাজ করছে, যে যার ধর্ম নিয়ে সে যার চর্চা করছে। আমার ইসলামের অনুসারী হয়ে আমি কেন আমার ইসলাম ত্যাগ করে অন্যকে প্রাধান্য দিতে যাব? না, আপনি আপনার জায়গায় থাকুন, আমি ইসলাম পেয়ে আমার জায়গায় নবীর বিধান পাওয়ার অপেক্ষায় আছি। জোরে হবে না? আমি আমার জায়গায় দাঁড়িয়ে আমি আমার নবীর দিদার পাওয়ার জন্য আমি অপেক্ষায় আছি। এ আমার মা, এ আমার বোন, আপনাদের হাত জোড়ে জোড়ে বলে দিয়ে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে স্বামী কালো হোক, স্বামী যাই হোক না কেন, স্বামী যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তুমি তাকে পাগল বলে দিলে, তুমি তাকে মূর্খ বলে ফেলো না। তুমি পাশের বাড়ির মেয়ে ছেলের সাথে গল্প করতে করতে তুমি বলো না যে আমার স্বামী এতটা পরিবর্তন হয়ে গেছে, দেখ ওই তোর বর কত সুন্দর প্যান্ট শার্ট এটা সেটা হিপি কাটিং কি সুন্দর ভাবে চলাফেরা করে। আর আমার জানিস তো এত বড় বড় দাড়ি আগে রেখে নিয়ে এখন রেখেছে, মাথায় টুপি পরেছে, ওযু অবস্থায় তসবিহ নিয়ে ঘুরে বেড়ায়। এই পাগল টাগল হয়ে গেছে নাকি বলতো? মা বোনেরা দুটো হাত জোড়ে করে বলছি, তুমি ওই স্বামী স্ত্রী হয়ে কপাল ভালো করে ফেলেছো। কেন? তোমার স্বামী দৈনন্দিন কবর জিয়ারত করছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, কোন সময় তাহাজ্জুদের নামাজে উঠে মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে তাহাজ্জুদের নামাজ পড়ছে। তার মানে তোমার ওই স্বামীকে তুমি গর্ব স্বীকার করো, তুমি গর্ব করে আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ আল্লাহ সুন্দর স্বামী আমার কপালে দিয়েছো, জীবন চলে যাবে, এই স্বামীকে আমি মহব্বত করে জীবন কাটিয়ে দেব। পাগল নয়, এই পৃথিবীর পাগল নয়, এই পাগল হয়েছে আল্লাহ তার নবীর পাগল হয়েছে। ওই জন্য আমার বোনদেরকে বলে যাব, ইসলামের দিকে আপনারা ভূমিকা দেন, ইসলামের দিকে আপনার বাচ্চাদের ভূমিকা দিন। যখন আপনি প্রথমে উঠছেন সকালে, উঠেই আপনার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিচ্ছেন, আপনার বাচ্চাকে ভালো এডুকেট শিক্ষিত বানানোর জন্য ভালো কেজি স্কুলে নিয়ে যাচ্ছেন, আমার আপত্তি নেই, আপনি নিয়ে যান। কিন্তু মা, আপনি যখন বাচ্চাটাকে তুলবেন, দোয়াটা পড়িয়ে তুলবেন, ওই বাচ্চাটাকে তুলে প্রথমে ওযু আপনি করবেন আর আপনার বাচ্চাকে করাবেন। দুজনে বসে বসে
কোরআন শরীফে টুক টুক করে পড়াবেন। সে পড়তে জানবে না, আপনি পড়বেন, সে শুনবে, তারপরে আপনি তাকে বলবেন যা বাবা স্কুলে চলে যা। ওই কোরআন পড়ার ওসিলায়, ওই কোরআন শোনার ওসিলায় তার অন্তর কোনদিন শয়তান জয় করতে পারবে না। মুহাম্মদ রাসূলের জন্য তার জীবনকে উৎসর্গ করে দিতে পারবে। এই চেষ্টা আমাদের করতে হবে, এই চেষ্টা আমাদের মধ্যে আনতে হবে। কেন সেই নবীর গোলাম আমরা, যে নবী এই চেষ্টা করে গেছে। আমার ভাইরা কি একটা কাপে যখন চাপান করি, আবার আরেকজন সেও কিন্তু ওই কাপে চাপান করে। একটা হিন্দু ভাইয়ের দোকানে মুসলমান চা খেতে যায়, একটা মুসলমান দোকানে একটা হিন্দু ভাই এসে চাপান করে, বসে কথাবার্তা বলে, অশান্তি হয় না। এই আজকের এই কিছু আছে, এদের জন্য আমরা মুসলমান লাঞ্ছিত করার চক্রান্ত চলছে। ইনশাআল্লাহ ঘাবড়ানোর কোনো দরকার নেই। কেন আমার রাজ্য শান্তি আছে, আমার রাজ্যে ভালোবাসা আছে, আমার রাজ্যে মানবতা আছে, আর থাকবে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার রাজ্যে ভাই ভালোবাসা আছে না নেই? কেন নবীর গোলাম আছে। নবীর গোলাম কোথায় থেকে হয়েছে? দাদা হুজুর পীর কেবলার ওসিলায় নবীর গোলাম হয়ে গেছে। তাই ভাতৃত্ব থাকবে, ভালোবাসা থাকবে, এক হয়ে চলবে। কেউ ধ্বংস আমাদেরকে করতে পারবে না। আল্লাহ আমাদেরকে কবুল যেন করে নেন। কিন্তু ইসলামের একদম ডাইরেক্টর বলেন, পৃথিবীর কোনো মানুষ নাই। কে পৃথিবীর ডাইরেক্টর? ইসলামের ডাইরেক্টর কে? ইসলামের ডাইরেক্টর কে? আল্লাহ। ইসলামের ডাইরেক্টর যদি আল্লাহ হয়, ফিলিস্তিনের মুসলমান চিন্তা করার দরকার নেই। যত মরবে জান্নাতের সুগন্ধি লাভ করবে, যত যাবে তত বাড়বে। কিন্তু ইসলামের ঝান্ডা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উঠতে ছিল, আছে, উঠতেই থাকবে। আল্লাহ আমাদেরকে ওই ছায়া তলে রেখে, ওই ঝান্ডা কাঁধে করে নিয়ে আমরা নবীর পিছনে আল্লাহর জান্নাতে যেতে পারি। বলুন না সাল্লাল্লাহু আলাইহি। যা আলোচনা করছিলাম কোনটা, আর করতে চলে যাচ্ছে কোন দিকে? আম্মা খাদিজাতুল কুবরার কথা বলছে। আম্মা খাদিজাতুল কুবরা কি বলছে? যে আমার রাসূলের চেহারা দেখে আমি খাদিজা মুচকি হেসেছি এই কারণে যে নবী জান্নাতের মেহমান। নবী দেখলেই আমি খাদিজা যেন জান্নাত দেখতে পাই। ছেড়ে বলবেন না আল্লাহ নবী দিল দুনিয়া বাসাবিল্লাহ আল্লাহ নবী কি জানাতে লেগেছে, আমার নবী পাক আল্লাহ কি জানিয়েছে শোনো। এই যুবকেরা, আমার নবীর কোরআনের আশিকেরা, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ মানে হলো আমি আল্লাহ পৃথিবীর মানুষের জন্য আমার হাবিবি আমি আল্লাহ সমস্ত নবীদের থেকে আলাদা রাসূলুল্লাহ বানিয়েছি। আমি আমার হাবিবি নবী বানিয়েছি, রাসূল বানিয়েছি। যা আমি কোন নবী আলাইহিস সালামকে দিইনি, আমার হাবিবি আমি আল্লাহ দিয়েছি। এ নবীর গোলামেরা, আমার রাসূলুল্লাহর গোলামেরা, খবরদার নবী ভুলে যেও না গো, আমার রাসূলুল্লাহ ছেড়ে দিও না গো, আমার নবী দেখার রাস্তা ছেড়ে দিও না গো। ইবলিস শয়তানের রাস্তা অনুসরণ করা আমাদের যাবে না। এ যুবক তরুণীরা, তাই তো আম্মা খাদিজাতুল কুবরা দোনো জাহানের সুলতান আল্লাহ নবীকে দেখে নিয়ে আম্মা খাদিজাতুল কুবরা বলেছে, হে পৃথিবীর মানুষেরা, আমি আমার রাসূলুল্লাহকে দেখে জান্নাত দেখতে পেয়েছি। আমার রাসূলুল্লাহ জান্নাতের মেহমান, আমার হাবিবি দেখে আমার জান্নাত দেখা হয়, আমার রাসূলকে দেখে জান্নাত দেখতে পায়। আল্লাহ নবীর দুনিয়া বাসা হাবিবুল্লাহ জানাতে লেগেছে, হে খাদিজা, তুমি দেখেছো রাসূলুল্লাহকে, অথচ বলছো জান্নাত দেখেছি। ঠিকই বলেছো, ঠিকই বলেছো। কেন না আমি আল্লাহ আমার হাবিবকে সর্বোত্তম নবী বানিয়েছে, সর্বমর্যাদা নবী বানিয়েছে। কেমন নবী বানিয়েছে? জাফর নবী আলাইহিস সালাম আল্লাহ দেয়নি, সেটা আমার রাসূলকে আল্লাহ দিয়েছে। কি দিয়েছে? জাফর নবী আলাইহিস সালামেরা আমার রবের সাথে দিদার লাভ করেন, আমার নবী দুনিয়া বাসা দিদার পেয়ে গেছে। আমার রাসূলুল্লাহ দিদারা, আমার নবীর
গোলামেরা শুনে খেলাম আল্লাহ পাক নিজে জানাতে লাগলো হে পৃথিবীর মানুষেরা যা নবী আলাইহিস সালাম আমি আল্লাহ দিই আমার হাবিবি আমি আল্লাহ সেটা দিয়েছি কি দিয়েছি হে আমার বান্দা দিরে আমার নবীর গোলামি করতে করতে দুনিয়া ছাড়বি আমি রাসূলুল্লাহকে জান্নাতের পানি দান করে দিয়েছি আমার হাবিবুল্লাহ ওই জান্নাতের পানি নবীর গোলামদের পান করাতে থাকবে যুবকেরা জানেরা আল্লাহ নবীর দুনিয়া বাসকে আম্মা খাদিজাতুল কুবরা চিনতে পেরে গেছে আম্মা খাদিজাতুল কুবরা বুঝতে পেরে গেছে ইনি হলো জাহানের সুলতান ইনি হলো জাহানের নবী আল্লাহ নবীর সাথে আমার বিয়ে হয়েছে এটা আমি খাদিজা আমার জন্য বড় সৌভাগ্য আমার কপাল বড় ভাগ্য হে যুবকেরা আল্লাহ নবীর দুনিয়া বাসা হাবিবুল্লাহ বাড়ির ভিতরে প্রবেশ করে ফেললে আল্লাহ নবী আমার বাড়িতে চুপ করে আদবের সাথে বসে রইলেন আম্মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর জন্য এক গ্লাস পানি নিয়ে আসলেন ওই পানিটা নিয়ে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া বাসা হাবিবুল্লাহকে আস্তে করে আদবের সাথে দিয়ে ফেললেন আল্লাহ নবী আমার পানিটা নিয়ে তিন ঘটে পান করলেন তিন ঘটে পান করা হলো সুন্নাহ বসে বসে পানি পান করা হলো সুন্নাহ এই যুবকেরা আজকে দিনে আমরা দেখতে পাই ইংরেজদের মতো চলাফেরা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে সেখানে পানি পান করি এ তো ইংরেজরা ইংরেজরা দেড়ি দেড়ি পানি পান করবে দেড়ি দেড়ি ঘুরে ঘুরে খাবে এরকম আছে না নাই এই পাকসার কাছে কিছুদিন আগে একটা বিয়ে বাড়ি হয়ে গেল কথা বললেন রাস্তা দিয়ে যাচ্ছিলাম সব দিকে না ঘুরে 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 খাচ্ছে একটা মুরগি একটা মটন আর একটা পুরি আর একটা মাছ আর একটা কালিয়া আর একটা কাবাব আর একটা ফুচকা চারিদিকে বড় পার্কের মতন করে দিয়েছে মানুষ যাচ্ছে সব ঘুরে 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 দেড়ি দেড়ি খাচ্ছে কোনো লেবাস নাই কোনো তরিকারি সিস্টেম ইংরেজদের না 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 আদবের সাথে বসে মহব্বতের সাথে টুক টুক করে তিন তরিকায় খাওয়া এটা হলো নবীর সুন্নাত জোরে জোরে সুন্নাত আমরা আদব নবীর প্রেমিক দাবি করছি কিন্তু সুন্নতের দিকে আমরা কেউ খেয়াল করি না তাই আপনাদেরকে বলছি বসে পানি খাবেন তিন ঢোকে পানি খাবেন আমল করবেন তো নাকি আরে আল্লাহ চাইলে কোন আমল না কবুল হতে পারে এই সামান্য আমলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ইনশাআল্লাহ এই এতটুকু নবীর গোলামতির জন্য আল্লাহ আপনার গুনাহকে ক্ষমা করে জান্নাতি বানিয়ে দিতে পারে ছাড়বো কেন প্রত্যেকটা কাজ করব যেটা কবুল হবে কিন্তু কোনো না কোনো ওসিলায় আল্লাহ আমাকে জান্নাতে দেবে কোনো না কোনো আমলে আল্লাহ আমাকে জান্নাতে দেবে আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে আলোচনা আগিয়ে নিয়ে যাব মুহাব্বতের দরুদ শরীফ পড়া যাবে ভালোবাসায় জবান খুলে সবাই মিলে মিশে জবান খুলে দরুদ শরীফ পড়ে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ মুহাম্মদ সাইয়্যিদ মাওলানা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজা বলুন আল্লাহ মুহাব্বতে বলুন আল্লাহ আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজা আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় বলুন আল্লাহুম্মা আমিন আমি লিখিব চিঠি দেব বুলাই मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए तरसती है
तरसती है मेरी आँखें, मुझे रोज़ा दिखा दीजिए। बोलूं अल्लाह। मेरे आका मदीने में और आग दिन से आका आप गए गुज़रे, मुझे भी उन गली की चाह, मुझे भी उन गली की चाह में रहने की जगह दीजिए। मेरे आका मदीने में मुझे भी बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी बुला लीजिए। अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह वाला रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा और मोहम्मद से पर्दा नहीं है। रब को देखा है मेरे नबी ने, रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। সবার বেলা পর্দা আছে, নবীর বেলা পর্দা নেই। জোরে বলুন। সেই মালিক আমার নবীকে দিদার দিয়েছে আর সেই নবীর উম্মতরা নবীর পাক হয়ে বসে আছে। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। लाई माँ उमर जब नबी पर, लाई माँ उमर जब नबी पर बोले आका की कदमों में जाकर मिल गया है मुझे कमली वाला, मिल गया है मुझे कमली वाला। अब ज़माने की परवाह नहीं है। নবীর গোলামদের জন্য এতটুকু কথা ছিল, কিন্তু আপনাদের কষ্ট হচ্ছে না? উমরে ফারুক কি বলছেন? নবী পেয়ে গেছি মানে জান্নাত পেয়ে গেছি। আর আজকে এই গ্রামের ইমানদাররা কি ভাবছেন? নবিয়ানা মাহফিল পেয়ে গেছি মানে আল্লাহর রহমত পেয়ে গেছি। ভাঙড়ের মানুষ দিনের আই দিনের আই গ্রামের আমার বাবা মাহফিল পেয়ে গেছে মানে রহমতের ছায়া পেয়ে গেছে, কোনো চিন্তা নেই। তাই উমরে ফারুকের অনুসারী আমরা। উমরে ফারুক বলছেন নবী পেয়ে গেছে,
আর দুনিয়ার দরকার আছে, নবী পেয়ে গেছি মানে সব পেয়ে গেছি। আজকে নবিয়ানা মাহফিল পেয়ে গেছি মানে ইনশাআল্লাহ নবীর দিদারটাও পেয়ে গেছি। যদি মনটা ঠিক থাকে, যদি অন্তর আপনার পরিষ্কার থাকে, আর নালে একবার এই পুকুরে ডুব মারবেন আর একটা পুকুরে ডুব মারবেন, ওই রকম ভাবে ওই ডুব মারামারি কাজ করলে কিন্তু আপনার দিদারটা নবী পাওয়া বড় কঠিন আছে, অত সহজ হবে না। আমার ভাইরা কবি কত সুন্দর বলছে, নবীর গোলাম বাবা যা আছে থাক না, মাইক এটা হাদিস গ্যাং টান কম বক্স। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे बड़ा है मेरे खुदा और मोहम्मद से बड़ा नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। अल्लाहुम्मा सल्ली अला নবীর ভালোবাসা বড় দিল বাহ বাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله। যে আমাদের কাজ, আমাদের ইনকাম, আমাদের বিবি বাচ্চা দেখাশোনা করা, এটা আমাদের জন্য নৈতিক দায়িত্ব। ভাই এই কাজ আমাদের জন্য দরকার নাও হতে পারে, এই কাজ আমাদের জন্য নয়, এই কাজের দরকারও নেই। মনে রাখবেন আপনি ভুল করছেন কেন, সমস্ত আমলগুলো করার দায়িত্ব হলো নবীর গোলাম। আপনি নবীর গোলাম হিসেবে সমস্ত আমল আপনি করছেন। এই আজকের আল্লাহ এমন একটা সময় আমলের মধ্যে বসিয়েছেন যে সময় সারা পৃথিবী জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুমবাজি, অত্যাচার সারা পৃথিবীতে চলছে। আর ঠিক সেই সময় আল্লাহ কোটি কত মানুষকে যে বসিয়েছে, এটা আমাদের জন্য সৌভাগ্য। কেন, আমরা যতজন আছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছে, এটা মনে রাখবেন। যতজন আমরা এসেছি আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছে। ওই জন্য বলে যে যত কষ্ট করবে সে তত ফল পাবে।